নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আচ্ছা, কানে হঠাৎ করে কোনো কিছু লিভিং থিং ঢুকে গেলে কি করবেন, সেটা নিয়ে আজকের আমরা একটা অ্যাওয়ারনেস ভিডিও করতে চাইছি। যাই হোক, আপনি কোথা থেকে এসছেন এবং কী কারণে আমার কাছে এসছেন আজকে? আমি এখানে এসেছি স্যারের কাছে দেখাতে, কলকাতা থেকে এসেছি। হঠাৎ করে সকালবেলা আজকে কানের মধ্যে মনে হলো কি। কোন স্যারের কাছে এসছেন? বিকে মন্ডল স্যারের কাছে এসেছি। কোথায়? আরডি ইএনটি সেন্টারে এসেছি। তো সকালবেলা হঠাৎ করে মনে হলো কানের মধ্যে কিছু যেন একটা ফরফর করছে আর অসহ্য যন্ত্রণা। তো সেই মুহূর্তে আমি কী করবো বুঝতে পারিনি। আমার কাছে একটা কানের ড্রপ ছিল এবং সেটা তখন দিই, কিন্তু মানে কানের ফরফরটা কমে, কিন্তু অসহ্য যন্ত্রণা তারপরেও থেকে যায়। তখন আমি স্যারের কাছে জানতে পারি এবং স্যারের কাছে আসি এবং উনি আমার কানের ভেতর থেকে একটা পিঁপড়ের মতো জিনিস বার করেন। না, পিঁপড়েটা অন্য ব্যাপার। যে জিনিসটা আপনার কান থেকে বার করা হয়েছে সেটা কিন্তু পিঁপড়ে নয়। বেসিক্যালি সেই জিনিসটা কি আপনাকে ভিডিও করেই আমি দেখালাম আপনাকে। সেটা খুব সম্ভবত কোনো একটা পোকা হুল ঢোকালে যে জিনিসটা থাকে সেইটা কিন্তু বেরিয়েছে। পিঁপড়ে আমরা দেখেছি, পিঁপড়ের মধ্যে একটা জিনিস তাদের পাঠা আছে, কিন্তু ওটা মৃত্যু অবস্থায় ছিল কানের মধ্যে, সেটা তো বেরিয়ে গেছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারপরে দেখা গেল যে একটা হুল ভেতরের দিকে রয়েছে, সেটাকে কিছুতেই সাকার দিয়ে বার করা গেল না। তারপরে ওটা একটা ফরসেপ, মানে কাপ ফরসেপ, যে কাপ ফরসেপ দিয়ে ওটা ভিডিও এন্ডোস্কোপ করে বার করা হলো। বার করার পরে ওটাকে আবার আমরা এন্ডোস্কোপ করে দেখলাম যে জিনিসটা কীরকম। তো সেটা একটা হুল ঢোকালে যেটা হয় সেটা অনেকটা বড় করলে যা দেখা যায় সেটা দেখা গেল। হ্যাঁ, উনি যে জিনিসটা করেছেন আজকে লিভিং কোনো একটা জিনিস ঢুকেছে, এই কারণে উনি অ্যাসিওর হয়েছিলেন যে আমার তো কোনো ব্যথা, ওনার কোনো ব্যথা হয়নি, ঠান্ডা লাগেনি, কিছুই হয়নি। হঠাৎ করে কানে ব্যথা হতে শুরু করে এবং শুধু ব্যথা না, তার সঙ্গে ফরফর ফরফর করতে থাকে, মানে একটা শব্দ হয়। যখন কোনো একটা লিভিং থিং কানের পর্দার উপরে হাঁটে অথবা সেই জায়গা দিয়ে চলতে থাকে, তখন কিন্তু একটা শব্দ হতে থাকে, সেটা বেশ ভালোই ফরফর করার মধ্যে একটা আওয়াজ হয়, সেটাই ওনার কানে হচ্ছিল। হ্যাঁ, এরকম হলে কী করবেন? উনি হঠাৎ করে ওনার ঘরে একটা ইয়ার ড্রপ ছিল, সেটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, খুব ভালো কাজ করেছেন। শুধু ইয়ার ড্রপ নয়, ধরুন আপনার ঘরে একটা আই ড্রপ আছে, সেটাও দিতে পারেন। কিছুই নেই, আপনার ঘরে কিচ্ছু নেই, হ্যাঁ, তেল দিয়ে দিতে পারেন, সর্ষের তেল, নারকেল তেল, যে কোনো তেল, সেটা দেওয়া যেতে পারে। সেটা দিলেও কিন্তু ওই পোকাটা কী হবে, তেলের মধ্যে ও ভেসে যাবে। যদি কিছুই না থাকে, তেলও নেই, এরকম সামনে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা জল, যে জলটা খান সেই জলটাই কানের মধ্যে পুরো ভরে দেবেন। তাহলে কী হবে, জ্যান্ত কোনো পোকা মাকড় বা কোনো পতঙ্গ থাকলে সেগুলো কিন্তু ও জলে ভেসে যেতে পারে অথবা সে মরে যাবে। যে কোনোটাই হোক না কেন, সেটাই দরকার। যখন মরে গেল তখন অনেকটা চিন্তা কিন্তু দূর হলো। তার মানে এই পোকার না ক্যারেক্টার বোঝা খুব মুশকিল, কারণ কোনো পোকা কামড়ে দেয়, কোনো পোকা আবার সে হুল ঢুকিয়ে দেয়, আবার কোনো পোকার থেকে বিষাক্ত কিছু বেরোতে পারে। সেই জন্য পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয় কোনো নিকটবর্তী কোনো ডক্টরের কাছে, ইএনটি ডক্টরের কাছে একবার তাকে চেক করে নেওয়া উচিত যে যে জিনিসটা ঢুকেছিল সেটা বেরিয়ে গেলেও সেটা কোনো রকম কানের ভেতরে, পর্দার উপরে বা ক্যানালের মধ্যে কোথাও কোনো খারাপ কিছু হয়েছে কি না, তার বিষ প্রতিক্রিয়ার ফলেও হতে পারে, অথবা সে যদি হুল ফুটিয়ে থাকে তার জন্য হতে পারে, অথবা যদি ওর পোকা অনেক সময় আবার পর্দা খেয়েও দিতে পারে। অতএব যে যাই হোক না কেন, সে একবার চেক করিয়ে নেওয়া উচিত। সেরকম করলেই এটার সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার।